আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম্মু রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঘরে বসেই বানিয়ে ফেলুন মজাদার চিকেন বারবিকিউ উইংস। আমরা মাংসগুলোকে কেটে নিয়েছি, এবার একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া। এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এবং দিয়ে দিব আস্ত একটি ডিম, যাতে মুরগির সাথে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। এরপর মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব মুরগির সাথে। সবগুলো মশলা নিজেদের পরিমাণ মতো দিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর আমরা কিছুক্ষণের জন্য মুরগিটিকে রেস্টে রেখে দিব। এখন আমরা মুরগিগুলোকে কোটিং করার জন্য আটার একটি মিক্সার তৈরি করে নিব। এটিতে সামান্য লবণ, হলুদ এবং মরিচ মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আটার মিক্সারটি। এরপর আমরা একে একে সবগুলো মুরগির পিসগুলোকে ভালোভাবে কোটিং করে নেব আটার এই মিক্সার দিয়ে। সবশেষে কোটিং করা হয়ে গেলে আমরা একটি প্যানে তেল গরম বসিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে একে একে আমরা মুরগির পিসগুলোকে ছেড়ে দেব গরম তেলে। এইভাবে বাসায় যদি ট্রাই করেন তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। বাচ্চা থেকে বড়রা সবাই অনেক মজা করে খাবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলোকে অবশ্যই মাঝারি আঁচে দিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। মোটামুটি একটি ব্রাউন কালার টেক্সচার চলে আসলে এগুলোকে নামিয়ে নিতে হবে। ভাজার পর দেখবেন উপরে একটা সুন্দর ক্রিস্পি ভাব চলে আসবে এবং ভিতরে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা একে একে চিকেনগুলোকে নামিয়ে নিব। অন্যদিকে আমরা একটি সস তৈরি করে নিব। আনফর্চুনেটলি আমাদের একটি ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে। আমাদের এই সসটি বানাতে প্রথমেই লাগবে সয়া সস এবং আদা রসুন বাটা। এরপর লাগবে একটু চিলি সস এবং লাগবে বারবিকিউ সস এবং সবশেষে সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলেই আমাদের সসটি তৈরি হয়ে যাবে। এরপর আমরা একটি চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এরপর আমরা আমাদের বানানো সসটি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে চুলায় সসটিকে একটু বলক এনে নিতে হবে। বাবলস আসা শুরু করলেই আমরা এখন এগুলোতে মুরগির ফ্রাইগুলোকে দিয়ে দিব। এরপর ভালোভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাগুলোকে মুরগির গায়ে লাগিয়ে নিব। এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের মজাদার চিকেন বারবিকিউ উইংস। সামান্য সাদা তিল দিয়ে সাজিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার চিকেন উইংস। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।